মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আমার কিভাবে সন্তান হবে? দুনিয়ার কোনো পুরুষ তো কখনো আমাকে স্পর্শ করে নাই, আর আমার দ্বারা কখনো ওই ধরনের গুনাহ হয় নাই, আমার কিভাবে সন্তান হবে? হযরত জিবরীল আমিন উত্তর দিলেন, ক্বালা কাযালিক, মরিয়ম, আপনার কাছে মনে হয় কিভাবে সন্তান হবে, কিন্তু আপনার রবের জন্য এটা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। আপনার রব কি বলেছেন? আপনার রব বলে, হুয়া আলাইয়া হাইয়িন, এটা তো আমার জন্য সহজ, আমি তো আদমকে বানাইছি, আদমের না বাপ ছিল না মা ছিল, বাপ মা ছাড়াই তো আমি আদমকে বানাইছি। যে আল্লাহ আমি আদমকে বানাইতে পারছি, সে আল্লাহ মরিয়মের গর্ভ থেকে একজন সন্তান বানাইতে পারবো না পুরুষের স্পর্শ ছাড়া? এটা তো হতেই পারে না। জিবরীল আমিন সংবাদ দিয়ে দিলেন, হযরতে মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন, লোক চক্ষুর অন্তরালে চলে গেলেন, গর্ভবতী হলেন, সন্তান প্রসব হলো। লোক চক্ষুর অন্তরালে গেলেও লোক মুখে প্রচার হয়ে গেল যে দেখছনি মরিয়মের কাহিনী, কি দেখছনি তোমরা? তার গর্ভে তো সন্তান আসছে, অথচ তার বিয়েও হয় নাই। লোকেরা নানান কথাবার্তা বলা শুরু করলো। ইয়া উখতা হারুন, মা কানা আবুকি রাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বউ মরিয়ম, তোমার বাবা মা তো খারাপ ছিল না। সমাজে কি উল্টা পাল্টা করি আমরা বলি না, এই তোমার বাপ মা তো ভালো মানুষ ছিল। তো মরিয়মকেও বলতেছে লোকেরা, তোমার বাপ মা তো ভালো মানুষ ছিল, তোমারই অবস্থা কেন? এই সন্তান কোত্থেকে আসলো? হযরতে মরিয়ম কোনো কথা বলেন না। কেন বলেন না? আল্লাহ মরিয়মকে জানাই দিয়েছে, মরিয়ম, সন্তান প্রসব হওয়ার পরে তোমার কোনো কথা বলা নিষেধ। তোমার কাজ কি? ফাকুলি ওয়াশরাবি ওয়া করবি আইনা, শুধু খাবা, পান করবা, সন্তানের দেখাশোনা করবা, আর কোনো কথা বলা নিষেধ। কেউ কোনো কথা জিজ্ঞেস করলে তোমার সন্তানকে জিজ্ঞেস করতে বলবা। সুবহানাল্লাহ। লোকেরা যখন ওনার কাছে প্রশ্ন করলো, উনি ওনার সন্তানের দিকে ইঙ্গিত করলেন। আল্লাহ তাআলা ওই সন্তানের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ।